হাসি মুখে, কষ্ট নিজের থাকলেও কষ্ট লুকিয়ে, মনে কষ্ট মুখে হাসি, মানুষকে জড়ায় ধরে মন জয় করে আমাদের প্রত্যেক ভোট কেন্দ্রের অর্ধেক ভোটারকে দাঁড়িপাল্লার ভোটার বানাতে হবে। আপনারা কি সবাই রাজি আছেন? আমি আবার বলছি, এই ভোট কিন্তু দিল্লির বিরুদ্ধে, এই ভোট কিন্তু রায়ের বিরুদ্ধে ভোট, এই বাংলাদেশকে যারা দখল করতে চায় তাদের বিরুদ্ধে ভোট। আজকে আমরা বিশ্বাস করি যে জামায়াত ইসলামী আগামী দিনের বাংলাদেশের ক্ষমতায় আসবে। আমরা এখন বিশ্বাস করি যে বিগত দিনে আমরা না আসতে পারার কারণে আমাদের এই জনপদের মানুষের যে অধিকার নষ্ট হয়েছে, মানুষের বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত মানুষের অধিকার হারা মানুষের আমাদের উপরে হক আছে। আর আমাদের হক আছে আমাদের এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা। আমরা যদি মানুষের অন্তর জয় করতে পারি, ওরা টাকা দিয়ে কিছু করতে পারবে না। টাকা লাগতে হবে, বুলেটের গুলি লাগতে হবে, কিন্তু মানুষের অন্তরকে কখনো টাকা দিয়ে আর বুলেট দিয়ে জয় করা যায় না। এটা যেন ভালোবাসা লাগে, দরদ লাগে, চরিত্র লাগে, নৈতিকতা লাগে। শিবির, জামাত, শ্রমিক কল্যাণের ভাই এবং বোনদের সেই চরিত্র আল্লাহ দিয়েছেন, নাকি বলেন? আসুন, আগামী নির্বাচনে এই জাতির ভাগ্য নির্ধারিত হবে। 54 বছর পর আমরা এই সুযোগ পাইনি। আমাদের আমির জামাত বলেছেন স্বাধীনতার পর অনেক ভোট আমরা করেছি, কিন্তু একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবার যে সুযোগ আমরা সামনে দেখতে পাচ্ছি, এই সুযোগকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ফলে আজকে থেকে ঘুম, আরাম, বিশ্রাম বাদ দিতে হবে। বাঁচার জন্য যেটুকু খাইতে হয় আর বিশ্রাম করতে হয় তাই করবো, বাকি সময় দেবো ভোটের জন্য। বাকি কিসের জন্য সময় দেবো? ভোটের জন্য। আমাদের ভাই সেলিমউদ্দিন হচ্ছেন ঢাকা মহানগরীর আমির, শিবিরের সভাপতি। এটা আমাদের মর্যাদা, কি বলেন ঠিক কিনা? সেলিমউদ্দিন ভাই যদি আপনারা উঠে যায়, সেলিমউদ্দিন হারবে না, আমরা হেরে যাবো, নাকি বলেন? সেলিমউদ্দিনের বিজয়, ইসলামী আদর্শ আন্দোলন, শিবির এবং আন্দোলনের শক্তির বিজয়, বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের বিজয়। এইটা মনে করে ভাবতে হবে, আজকে থেকে প্রার্থী সেলিমউদ্দিন নয়, আজকে থেকে প্রার্থী আমি। আমি ভোটে দাঁড়াইলে আমার যে জ্বালা হইতো, যে পরিশ্রম হইতো, বুক থাকতো না, পকেটে টাকা খরচ করতাম, সেই স্পিরিটে আমরা রাস্তায় কাজ করবো। দাড়িপাল্লা মালায় মালা রাস্তায় জুড়াইতে হবে। দাড়িপাল্লাও একটা মার্কা, ওরা আমাদের নিবন্ধন করে নিয়েছে, শিবির, জামাত নিষিদ্ধ, দাড়িপাল্লা নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা এই নিষিদ্ধ করার 5 দিন পরে হাসিনাকে নিষিদ্ধ করেছে। আর আমরা আদালত থেকে দাড়িপাল্লা আল্লাহর রহমতে ফিরে পেয়েছি। এই বিয়ানীবাজারের রাস্তার মোড়ে মোড়ে বাজারে দাড়িপাল্লা ঝুলাই দেবেন। দাড়িপাল্লা এমন একটা মার্কা যে একেবারে সস্তায় বানানো যায়। দুই দিকে দুটো ঝুড়ি দেবেন, ঝুড়ি ডালা, কাগজ সুন্দর করে মুড়ে নেবেন, একটা ডাল কেটে মাঝখানে দাড়ি বানাবেন, দড়িতে ঝুলাবেন, রাস্তায় যদিও ঝুলাই দেবেন। অল্প খরচের মার্কা। কি মার্কা? দাড়িপাল্লা। আর সন্ধ্যায় সন্ধ্যায় স্লোগান দেবেন, ইনশাআল্লাহ দাড়িপাল্লা, মাশাআল্লাহ দাড়িপাল্লা, আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা। ঠিক আছে? রাস্তার মোড়ে মোড়ে, বাজারে, সড়কে দাড়িপাল্লা বানায় ঝুলাই দেবেন। অন্যকে মার্কা বানাইতে অনেক খরচ হয়, পারবা যাবে না। আল্লাহ তাআলা আমাকে একটা সস্তা মার্কা দিয়েছে। দুই দিকে 2 ডালা ঝুড়ি, 3টা দড়ি, একটা ডাল দেবেন ঝুলাই। মার্কা কি? দাড়িপাল্লা। এই কাজ শিবিরের করা লাগবে। ওরা ভালো চট করে গাছে উঠতে পারে, দড়ি বাঁধতে পারে, স্লোগান দিতে পারে, পোস্টার লাগাইতে পারে, নাকি বলেন? কিন্তু মাঠের কাজও সহজ হবে, নাকি বলেন? প্রত্যেক কেন্দ্রে যদি অন্তত 200 লোকের কমিটি এরকম হয়, 4টা, 5টা, 8টা যা পারেন করলেন, অন্তত 100 জন যদি ভোট কেন্দ্রে জোগাড় হয়ে যায়, আর প্রত্যেকে যদি 10 জন করে প্রতি মাসে সদস্য বানাইতে থাকে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ভোট কেন্দ্রের ভিত্তি মজবুত হলো কিনা বলেন? ভোটের দিন এরা ভোট কেন্দ্র পাহারা দেবে। আইন শৃঙ্খলা বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এ পর্যন্ত যা কথা দিয়েছে, অতীতের যে কোনো সময়ের চেয়ে ভোট নিরপেক্ষ, সন্ত্রাস মুক্ত এবং গ্রহণযোগ্য করার জন্য কঠোর ব্যবস্থা তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। যদি তা না করে, তাহলে কেন্দ্র পাহারা দিয়ে আমার ভোটারদের ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, 200 করে লোক আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্র আমরা পাহারা দেব। কি বলেন ঠিক কিনা? আমাকে তো রাইফেল, বন্দুক, গুলি বন্দুক নেই। দরকার হয় বাড়ির থেকে বাঁশের লাঠি কাটো। বাঁশ আছে না? বাঁশ লাঠি কেটে 2-3 হাত লম্বা সাইজ করবে। লোকেরা বলছে, কি রে জামাতে লোকেরা বাঁশ কাটাকাটি শুরু করছে ভোটের আগে, খবর আসতো? কাটে এক জায়গায় রেখে দেবে, কাজে লাগাবো না, কিন্তু রেডি হয়েছি, ভোট কেন্দ্রে হামলা করছে কিন্তু খবর নাই।
চিন্তাই যদি করো, মরে যদি যাই তো তোমাকে নিয়ে মরবো, একা মরবো না। এই সব চাপাচাপি করে আমরা সব ভোট কেন্দ্র কিন্তু ইনশাআল্লাহ দখলে রাখবো। 14, 18, 24-এর মধ্যে জনগণের অধিকারকে ছিনিয়ে নিতে আমরা দেবো না। আমরা চেষ্টা করবো, পরিশ্রম করবো। তুমি যদি একটা ধাক্কা দাও, আমিও একটা ধাক্কা দেবো। আমি আগে ধাক্কা দেবো না, তুমি আমাকে ধাক্কা দিলে আমারও তো টিকে থাকার অধিকার আছে, নাকি বলেন? এই বাস্তবতা। আজকে আমরা বিশ্বাস করি যে জামাত ইসলামী আগামী দিনের বাংলাদেশের ক্ষমতায় আসবে। আমরা এখন বিশ্বাস করি যে বিগত দিনে আমরা না আসতে পারার কারণে আমাদের এই জনপদের মানুষের যে অধিকার নষ্ট হয়েছে, মানুষের বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত মানুষের অধিকার হারা মানুষের আমাদের উপরে হক আছে। আর আমাদের হক আছে আমাদের এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা। যে পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা নিতে হয় সেই পদ্ধতিতে আর কোন জালেম, জুলুম, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, দর্শক যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীও মানে না, কোরআনও মানে না, যারা সমাজে ফিতনা সৃষ্টি করে, যারা অশ্লীলতা চড়ায়, যারা সমাজে মানুষের অধিকার হরণ করে, ওরা বাংলাদেশের ক্ষমতায় আসুক, এটা আমরা একদমই আর পছন্দ করি। এজন্য আমরা পরিবর্তন চাই এবং মানুষ বিশ্বাস করে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, টেন্ডারবাজি বন্ধ করতে হয়, সন্ত্রাস বন্ধ করতে হয়, বাংলাদেশে একটাই দল আছে, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং জামাত ইসলামীকে এখন আর ক্ষমতায় যাওয়ার বিশ্বাসের জায়গায় না থেকে বাস্তব আমলে চলে যেতে হবে। জনগণ যেটা চায় সেটাই আমাদেরকে ক্যাশ করতে হবে। সেই জন্য বিশ্বাসের জায়গায় এখন না থেকে আমলের জায়গায় যদি যেতে হয়, তাহলে আমাদের কাজকে আমাদেরকে ভালোবাসতে হবে। দিন কায়েমের কাজ, দাওয়াতের কাজ, লোক গঠনের কাজ, সমাজ গঠনের কাজ, এটাকে আমাদের ভালোবাসতে হবে। এটাকে আমাদের আনন্দের সাবজেক্ট বানাতে হবে। এটা আরো 10টা কাজ শেষে পারলে কিছু করলাম, এটা না হয়ে এটাকেই দুটাই 1 নাম্বার কাজ হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে।